ওয়েলকাম টু মাই চ্যানেল আলিস ওয়েল। তোমাদের প্লে ম্যাট্রিক্স 9-এ স্বাগত। আজ আমরা এই যে পার্টে আছে প্লে ম্যাট্রিক্স 9, তো এখানে আমরা 9টা ম্যাথের ট্রিক্স সম্বন্ধে আলোচনা করব। তার একটা হচ্ছে পার্ট 1 আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমি বলেছিলাম যে তোমাদের খুব শীঘ্রই ম্যাথের ক্লাস আসতে চলেছে। তো ম্যাথের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে। তো বিভিন্ন রকম 9টা টাইপ ঠিক না, 4-5টা টাইপ থেকে তোমাদেরকে অঙ্ক করাবো এবং 4-5টা টাইপ থেকে প্রত্যেকটা অঙ্কের আর একটা করে অঙ্ক এখানে অ্যাড থাকবে, যাতে তোমাদেরকে প্রত্যেকবার রিভাইজ করে সেই যে পার্টের সেই যে টাইপটা থাকবে সেই টাইপটা যেন একবারে তোমরা এক্সামে এলে যেন সহজেই করতে পারো। তো শুরু করা যাক প্লে ম্যাট্রিক্সের ফার্স্ট পার্ট আজকে। তো দেখো, প্রথমেই যে অঙ্কটা আছে সেটা ফার্স্টে পড়ো। কী বলা আছে দেখো, এক পরীক্ষার্থী মোট নম্বরের 30% পেয়েছে ও 35 নম্বরের জন্য ফেল করেছে। অপর এক পরীক্ষার্থী 50 নম্বর পেয়েছে ও 5 নম্বরের চেয়ে কত বেশি পেয়েছে? 30 বেশি পেয়েছে, তাই তো? তাহলে মোট কত নম্বরের পরীক্ষাটি হয়েছিল? ঠিক আছে। তো বন্ধুরা, যখন তোমাদেরকে এরকম কোশ্চেন দেবে, তো প্রথমে তোমরা কি করবে দেখো, বলে দিয়েছে একজন পরীক্ষার্থী মোট নম্বরে 30% পেয়েছে ও 35 নম্বরের জন্য ফেল করেছে এবং অপর এক পরীক্ষার্থী 50% পেয়েছে ও 5 নম্বরের চেয়ে 30 নম্বর বেশি পেয়েছে। অর্থাৎ দেখো, এখান থেকে আমি এটা একটা লিখতে পারি। দেখো, এই 30%, আমি এটা বাংলাতে লিখছি, ইংলিশতে লিখছি 30, এই যে 30%, তাই তো? 30% প্লাস যদি আমি 35 নম্বরের জন্য ফেল করেছি, অর্থাৎ এটাকে যদি আমি প্লাস 35 করে দিই, ইকুয়াল টু যদি আমি করে দিই, দেখো 50%, 50%, পুরোটা একবার বোঝাচ্ছি, এই যে 30%, তাই তো? 30% প্লাস আমি যদি করে দিই, এখানে দেখো প্লাস করে দিলাম, 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 30% প্লাস 35 করে দিচ্ছি, ইকুয়াল টু আমি করে দিচ্ছি কি, ইকুয়াল টু করে দিচ্ছি 50% থেকে কত মাইনাস করবো? 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে 30 নম্বর যদি আমি মাইনাস করে দিই, তাহলে দেখো আমার এই ইকুয়ালটা কিন্তু, এই যে ইকুয়েশনটা আসবে এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাই তো? এই 30% প্লাস 35 সমান হয়ে যাচ্ছে 50% মাইনাস 30, তাই তো? তাহলে 30 নম্বর পেয়েছো, 35 নম্বরের জন্য ফেল করেছে, অপর এক পরীক্ষার্থী 50 নম্বর পেয়েছে ও 5 নম্বর হচ্ছে 30 নম্বর বেশি পেয়েছে, তাই তো? তাহলে পরীক্ষাটি কত নম্বরে হয়েছিল? তাহলে এই ইকুয়েশনটা আমরা বের করতে পারলাম। তো এইবার কী করবো, যেটা বের করলাম 30%, এই 30% প্লাস করে দেবো আমি 35 নম্বরের জন্য ফেল করেছিল, 35 ইকুয়াল টু করে দেবো 50% করে দেবো মাইনাস করে দেবো 30 নম্বর। তো এইখান থেকে এটা মাইনাস করে নেবো, এই 30 থেকে 50, 30 টাকা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হলে এটা এদিকে নিয়ে যাচ্ছি, 50-এর ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 50 থেকে 30 মাইনাস করলে 20% হচ্ছে, 20% হচ্ছে, ইকুয়াল টু হয়ে যাবে। দেখো, এই 30 টাকা এদিকে নিয়ে আসছি, তাহলে 35 আর 30, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 35 প্লাস 30 হয়ে যাচ্ছে, তাহলে 35 আর প্লাস 30 কত হচ্ছে? 75, তাই তো? তাহলে 20% সমান চলে আসছে আমার 75। তাহলে আমি 1% সমান কীভাবে বার করবো? 1% সমান আমরা জানি এটা হচ্ছে 75 বাই কত? 75 বাই 20 হয়ে যাবে, 20% আছে তাই এখানে উপরে একটা 100 বসবে, তাই তো? 100 বসলো, এবার 20 5 100, তাই তো? তাহলে 20 5 100, 20 5 100, তাহলে 75 ইন্টু 5 করে দিলেই কিন্তু তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যান্সার কী বেরোবে? 75 ইন্টু 5, তাই তো? তাহলে 75 ইন্টু 5 সমান হয়ে যাবে 5 5 25-এর 5, হাত হলো 2, 5 7 35 আর 2 37। তাহলে মোট যে নাম্বারের পরীক্ষা হয়েছিল সেটা হলো 375। ঠিক আছে, 1% সমান এই 20%-এর জায়গায় তুমি 100 বসিয়ে নিতে পারো, বা 100% তুমি করলে 100% করলে 375 বেরিয়ে যাবে। তাহলে এই অ্যান্সারটা হলো 375। তাহলে প্রথমে আমি কি করলাম, প্রথমে এই যে 30% লিখে নিলাম, তাই তো? 30% লিখলাম, 30% যেটা মোট নম্বরে 30% পেয়েছেও 35 নম্বরের জন্য ফেল করেছে, তাই এই 30 প্লাস 35 করলাম। এবং অপর এক পরীক্ষার্থী কী বলেছে যে 50% পেয়েছেও 5 নম্বর হচ্ছে 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে এই 50% থেকে 30 বিয়োগ করে দিলাম, তাহলে কী হবে যে এই দুটো সমান হয়ে গেল, দুটোই সমান হয়ে গেলো, দু সাইড সমান করে নিলাম। তাহলে এরপর কী করলাম, 30টাকে 50-এর ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে প্লাস আছে, 30টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, 50 মাইনাস 30 সমান 20 হয়ে যাবে, এবং এই 30টাকে এইদিকে নিয়ে এলে 35 প্লাস 30 সমান 75 হয়ে যাবে,
তাহলে 20% সমান 75, তাহলে 1% সমান 75/20 ইন্টু 100 করে দিলাম, তাহলে 375। তাহলে পরীক্ষাটা ছিল 375 নম্বরে, ঠিক আছে। তাহলে এইরকম কোশ্চেন আসলে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে 375 অ্যান্সার হবে। এইভাবে ইকুয়েশনটা করে তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারো সহজেই, ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্কে আমরা চলে যাবো। দেখো এরপর কী বলেছে, দেখো টাকায় 32টি লেবু বিক্রি করে এক ব্যক্তি কি বলছে 40% ক্ষতি করছে। যদি ওই ব্যক্তি টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে। বলছে টাকায় 32টা লেবু যদি বিক্রি করে তাহলে এক ব্যক্তির 40% ক্ষতি হচ্ছে। তাহলে দেখো বন্ধুরা, এরকম যখন অঙ্ক থাকবে তোমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা কীরকম দেখো, এরকম N1P1 বাই R1 ইকুয়াল টু হতে হবে N2P2 বাই R2, N2P2 বাই R2, N2P2 বাই R2, ঠিক আছে। তো এরকম যদি অঙ্ক থাকে তখন তোমাদেরকে এটা করতে হবে যে N1P1 বাই R1 ইকুয়ালস টু N2P2 বাই R2, তাই তো। তো এই ফর্মুলায় বসালে এটা দেখো কী কী ডিনোট করে, এটা কী কী ডিনোট করে দেখো, এটা কী ফর্মুলা বললাম, N1 আর একবার লিখতে হচ্ছে N1P1 বাই R1 ইকুয়াল টু লিখতে হবে তোমাদেরকে N2P2 বাই R2, N2P2 বাই R2, তাই তো। N1P1 বাই R2, এখানে N1 দেখো, N1 হচ্ছে নাম্বার অফ লেবু অর্থাৎ নং, P1 হচ্ছে প্রফিট অর লস পার্সেন্টেজ এবং R1 হচ্ছে ক টাকায়। তাহলে দেখো এখানে কী বলা আছে, দেখো এখানে লিখে নাও। দেখো ফার্স্ট N1 বলা আছে, N1 কত বলেছে 32টি, তাই তো। R1 ইকুয়াল টু R2 বলে দিয়েছে, R1 ইকুয়াল টু R2 বলে দিয়েছে 1 টাকা, তাই তো। R1 ইকুয়াল টু R2 বলে দিয়েছে 1 টাকা, 1 টাকা, তাই তো 1 টাকা। R1 ইকুয়াল টু R2 বলে দিয়েছে 1 টাকা। এবং দেখো প্রথমে যে P1 বলেছে, বলছে 20% লস করে, 40% লস করে, তাই তো। ব্যক্তি 40% অর্থাৎ ফার্স্ট যে P1 আছে অর্থাৎ লস মনে হচ্ছে, ওটা লস বলে দিয়েছে। তাহলে ওইটা হয়ে যাবে 100 মাইনাস 40, 100 মাইনাস 40 সমান হয়ে যাবে 60, তাই তো 60%। 100 মাইনাস 40% সমান হয়ে যাবে 60%। আর L2টা কত হবে দেখো, L2 বলেছি 20% লাভ, 20% লাভ বলতে L2টা কত হবে 20% লাভ অর্থাৎ 120%। তাহলে এখানে বসিয়ে দাও, দেখো এখানে বসাচ্ছি N1P1 বাই R1, তাই তো। N1 বলে দিয়েছে 32 ইন্টু P1 বলে দিয়েছে কত, দেখো P1 আমার লস হচ্ছে, তাই আমি এখানে কি বসাবো এখানে 60 বাই R1 বলে দিয়েছে 1 ইকুয়াল টু হবে N2P2 বাই R2, অর্থাৎ N2 বলে দিয়েছে আমার, দেখো N2টাই বার করতে বলেছে, কটা বিক্রি করতে হবে টাকায়। N2 ইন্টু P2 আমার বলতে 120 হবে, তাই তো। এটা পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ বাই 1, তাহলে 1 ক্যান্সেল আউট, আর এদিকে পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে রইলো আমার 32 ইন্টু 60, যেটা রইলো আমার সেটা কি রইলো দেখো 32 ইন্টু 60, তাই তো। 32 ইন্টু সমান N2 ইন্টু 120। তাহলে এখান থেকে আমি N2টা বের করে নিতে পারবো। N2 সমান কত হবে 32 ইন্টু 60, তাই তো বাই 120। তাহলে 60 দুগুণে 120, আর এদিকে 2 ষোলোতে 32। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কত হবে 2 ষোলোতে 32 হলো। তাহলে এখানে যেটা হলো যে N2 সমান কটা বিক্রি করতে হবে আমাকে, তাহলে N2 সমান হলো আমার 16। তাহলে টাকায় যদি 16টা বিক্রি করে তাহলে ওর কী হবে 20% লাভ হবে, 20% লাভ হবে। যদি টাকায় যদি 16টা বিক্রি করে তাহলে 20% লাভ হবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কী হলো, এটা যেটা হলো টাকায় যদি 20 বিক্রি করে তাহলে 20% লাভ হবে। N2 যেটা বেরোলো সেটা এলো 16, ঠিক আছে। এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে। এরপর দেখো সেম কোশ্চেন একটা আগে আমরা করেছি। এখানে কি বলছে, এক পরীক্ষার্থী মোট নম্বরে 20% পেয়েছে ও 25 নম্বরের জন্য ফেল করেছে, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম, যেটা ফেল করেছে সেটার সঙ্গে 20 প্লাস 25 করে নেবো। তারপর কি বলেছে দেখো, অপর এক পরীক্ষার্থী মোট নম্বরে 40% পেয়েছে ও 5 নম্বরের চেয়ে 45 নম্বর বেশি পেয়েছে, তাহলে 5 নম্বর কত, তাই তো। তাহলে দেখো এখানে আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে যে 20% পেয়েছে তাহলে 25 নম্বরের জন্য ফেল করেছে, এই দুটো ইকুয়াল করে নেবো, সমান এটা ইকুয়েশন দুটো 20% প্লাস করে নেবো আমি কি বলেছিলাম, যেটা হচ্ছে 25, তাই তো 25 ইকুয়াল টু আমি কি বলেছিলাম, ইকুয়াল টু হচ্ছে যে
অপর এক পরীক্ষার্থী মোট নম্বরে 40% পেয়েছে এবং 5 নম্বরে যে 45 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ 40% মাইনাস করে নেবো 45, তাই তো 45 করে নেবো। এরপর কী হবে তাহলে দেখো 45 যখন কোনো এটা এবার সমাধান করবো, এটা পার্সেন্টেজ। এরপর দেখো সমাধান যদি করি তাহলে কী হবে, 20 টাকা ওদিকে আমি যদি নিয়ে যাই তাহলে হয়ে যাবে 20%, তাই তো 20 টাকা যদি ওদিকে নিয়ে যাই 20% ইকুয়াল টু কী হয়ে যাবে, আর যদি 45 টাকা আমি এইদিকে নিয়ে আসি, এইদিকে যদি নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে 45 আর 25 কত, 4 × 60, আর এদিকে 5 × 10, তার মানে হয়ে যাবে 70, তাই তো 70 আসছে তো। এরপর কী হচ্ছে দেখো 20%, তাহলে এরপর 1% বার করবো আমি, 1% বলেছিলাম, 1% সমান বলে দিয়েছে 70/20 ইন্টু কী করবো 100 করে দেবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে 20 5 হয়ে যাবে 100, তাহলে মোট নাম্বার হয়ে গেছে দেখো 5 × 7 = 35, 350 নাম্বারে। কিন্তু এখানে কোশ্চেনটা কী হয়েছে, তাহলে পাস নাম্বার কত, তাই তো এখানে আমার টোটাল নাম্বারটা বেরোলো, কিন্তু টোটাল নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 350, কিন্তু এখানে কি বলেছে দেখো পাস নাম্বার কত, দেখো টোটাল নাম্বারে আমি পেয়ে গেছি 350, তাই তো 1% সমান, এখানে 1% না, এখানে 70/20 হবে 1%, এখানে 100% করা আছে ডাইরেক্ট, এটা 100% মানে কত পার্সেন্ট, এটা হচ্ছে 350, মানে 100% মানে পরীক্ষাটা হচ্ছে 350 নম্বরের, তাহলে 100% সমান যদি 350 হয়, বুঝতে পেরেছো। দেখো এখানে একটা লাইন দেখো, একটা লাইন বুঝিয়ে দিচ্ছি, এই লাইনটার পরে যেটা আসছে, অর্থাৎ এখানে আমি একসাথে করে দিচ্ছি বলে বোঝা যাচ্ছে না, দেখো এই 1% সমান বলছে 20, তাই তো এখানে কত বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে কত 20, হ্যাঁ ওখানে কত বেরোচ্ছিল দেখো, এখানে বেরোচ্ছিলো যেটা হলো আমি 20% সমান বেরোলো আমার 70, তাই তো তাহলে 1% সমান বেরোচ্ছে আমার 70/20, এবং আমি 100% বার করবো, 100% যদি বার করি তাহলে 70/20%, এখানে পার্সেন্ট আছে ধরো, ইন্টু 100 হয়ে যাবে, এই 100-র নিচে যেটা 100 আসবে, এর 20-র নিচে যেটা 100 আসবে পরস্পর কেটে যাবে, তার জন্য এটা আমি 100% সমান একবারে বার করছি, ঠিক আছে। তো এখানে কী হবে দেখো 20 × 5 = 100, তাহলে এটা টোটাল আসছে 100% সমান 350, তাহলে 100% সমান 350, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে 1% বের করতে পারবো, 1% সমান বেরোবে 3.5, ঠিক আছে। যদি 100% সমান 350 হয়, তাহলে 1% সমান হবে 350/100, এটা 3.5 হয়ে যাবে, এটা 3.5 হয়ে যাবে। তাহলে আগে আমি দেখো কী করেছিলাম, ইকুয়েশানটা দেখো, ইকুয়েশানটা ছিল যে এরকম 20% প্লাস 25, তাই তো ইকুয়াল টু ছিল আমার 40% মাইনাস আমার পেয়ে গেলাম 45। তাহলে দেখো এই 40% মাইনাস 45, অর্থাৎ বা 20% যদি আমি প্লাস 25 করে দিই তাহলে আমি পেয়ে যাবো, অথবা 40% থেকে 45 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমার পাস নাম্বারটা পেয়ে যাবো, অর্থাৎ 350 বেরোলো। এরপর দেখো এই 350-এ যদি 20% বের করো, অর্থাৎ 350-এ 20%, তাই তো এটা হচ্ছে 100%, 100% সমান কত 350, তাই তো 1% সমান 3.5, তাহলে এই 20% আমি বের করবো, 3.5 এটা যদি 20 করে দেওয়া হয় তাহলে যেটা বেরোবে তার সঙ্গে যদি 25 অ্যাড করে দেওয়া হয় তাহলে সেটা তোমার কিন্তু পাস নাম্বার বেরিয়ে যাবে। অর্থাৎ এখানে যদি করা যায় দেখো 2 5 10 শূন্য তাহলে 1 2 3 6, তাই তো তাহলে 3.5 এখান থেকে যদি 25 অ্যাড করে দেওয়া হয় তাহলে সেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। অর্থাৎ যেটা আমার 100% বেরোলো 350, এবার 100%-এর থেকে কী করতে হবে 20% বের করে নিতে হবে, 20% বের করলে যেটা অ্যান্সার বেরোবে সেটা আমার অ্যান্সার হয়ে যাবে। 535 অর্থাৎ 70 + 25, 70 + 25 অথবা 40%, অর্থাৎ 350-এর 1/5, 20% সমান আমরা কী জানি, 20% সমান জানি হচ্ছে 350 বেরিয়েছে, তাই তো 350 বেরোলো, 350-এর 20% বের করবো প্লাস 125 করে দেবো, 1/20 মানে কি 1/5 ফ্র্যাকশন ভ্যালু যেটা বার করি, 1/5 যদি বের করি তাহলে এখান থেকে বেরিয়ে যাবে 70 প্লাস যদি 25 করি, ওখানে 20% প্লাস 25 করেছিলাম, তাহলে 70 প্লাস বলে যে 25 নম্বরে ফেল করে তাহলে 25, তাহলে 5 মার্ক হচ্ছে 95%, তাই তো 95%। আবার যদি 350-এর 40% বার করি দেখো সে একই হবে, -45 করে দেবো, 350 × 40/100, তাই তো 40/100 করছি,
তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে 35 চারে কত এলো, 4 5 20 শূন্য, হাত হলো 2, তাহলে 4 3 12 আর 2 14, 140, তাই তো। এই 140 থেকে আবার 45 মাইনাস করে দাও, তাহলে কত বেরোচ্ছে 95, এটা 95 এলো, তাহলে ওই ক্ষেত্রেও 95 আসছে, তাই তো 95 আসছে, 140 থেকে 45 মাইনাস করলে 95 আসবে। এটাও 95 আসছে, তাহলে 5 নম্বর ছিল 95, ঠিক আছে। এই অঙ্কটা ক্লিয়ার হলো। এরপর দেখো নেক্সট অঙ্কে চলে যাব, যেটা হচ্ছে আরেকটা অঙ্ক আছে, যেটা হচ্ছে টাকায় 15টি, এইরকম একটা অঙ্ক আগে করলাম, এই N1 P1 দিয়ে অঙ্কটি করতে হবে। তো টাকায় 15টা লেবু বিক্রি করলে এক ব্যক্তির 20% লস হয়, ওই ব্যক্তির টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে, তাই তো। তাহলে দেখো এখানে N1 P1 বাই R1 ওই ফর্মুলা বসাবো, N1 P1 বাই R1 ইকুয়াল টু হবে N2 P2 বাই R2, তাই তো হয়ে গেলো। এরপর দেখো টাকায় যেহেতু 1 টাকা আছে, তাই R1 আর R2 আমি ইকুয়াল টু 1 লিখতে পারি, তাহলে কেটে যাবে। ওটা 15টি লেবুর বিক্রি করে, N1 বলেছে 15টা, এরপর বলেছি কি 20% লস হয়, অর্থাৎ 100 মাইনাস 20 ইন্টু 100 হয়ে যাবে, সমান N2টা আমার বের করতে বলেছে, টাকায় কটে বিক্রি করতে, মানে N2টা বের করতে বলেছে, এবং P2 অর্থাৎ 20% লাভ হবে। 20% লাভ মানে কি 100 প্লাস 20 মানে 120 ইন্টু আছে এখানে, তাহলে এরপর N2টা যদি বার করি তাহলে হয়ে যাবে 15 ইন্টু 80 ইন্টু 80 বাই 120, তাহলে দেখো 15 8 120, আর এদিকে 8 10 হয়ে যাবে 80, তাহলে N2র পরিমাণটা কত হয়ে যাবে 10, তাহলে টাকায় যদি 10টা করে লেবু বিক্রি করে তাহলে ওই ব্যক্তির কী হবে 20% লাভ হবে, ঠিক আছে, ওই ব্যক্তির 20% লাভ হবে। তাহলে এইসব অঙ্ক হলে তোমাকে এই ফর্মুলায় বসিয়ে করতে হবে, এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, তার জন্য N1 P1 বাই R1 ইকুয়াল টু N2 P2 বাই R2, ঠিক আছে। চলো এরপর পরের অঙ্কে চলে যাই আমরা। এরপর দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক আছে, কী বলা আছে দেখো, এ একা একটা কাজ করে 12 দিনে এবং বি ওই কাজটি করে 6 দিনে, তাহলে তারা একসাথে কত দিনে কাজটি করবে। যদি এরকম অঙ্ক দেওয়া হয় তাহলে তোমাদেরকে LCM করে অ্যান্সার করে নিতে হবে, ঠিক আছে। কীরকম করে দেখো, এ বি এরকম করে লিখে নিলে এ বি, তাই তো। দেখো এ কত দিনে করছে 12 দিনে, আর বি কত দিনে করছে 6 দিনে, তাহলে এদের লসও করতে হবে, এদের লসও হয় 12, ঠিক আছে, এদের লসও হয় কত 12, এদের লসও হয় 12, এদের লসও হয় 12, দেখো এ বি, এ আর বি, তাই তো, এই করছে 12 দিনে আর এই করছে 6 দিনে, তাহলে এদের লসক করবো 12, তাহলে এদের 12 একে 12 আর 6 2 12, তাহলে এই যে এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে, এইগুলো হচ্ছে তাদের এফিসিয়েন্সি, তাহলে 1 ইউনিট করছে, এ 2 ইউনিট করছে, তাহলে মোট কাজ কোটা করছে 1 + 2 অর্থাৎ 3 ইউনিট, তাই তো, আর মোট কাজ এখানে 12 ইউনিট, তাহলে তারা কদিনে শেষ করবে, মোট টোটাল ওয়ার্ক অর্থাৎ 12 বাই টোটাল এফিসিয়েন্সি 3, তাহলে কত হলো 4 দিনে, 4 দিনে শেষ করবে, এটা হচ্ছে 4 দিনে, ঠিক আছে, এফিসিয়েন্সি ইন্টু টাইম ওয়ার্ক সমান, তাহলে এটা হলো 12/3 সমান হচ্ছে 4 দিনে, তাহলে মোট ওয়ার্ক টোটাল ওয়ার্ক সমান আমরা পাচ্ছি টোটাল ওয়ার্ক বাই কী পাচ্ছি এফিসিয়েন্সি সমান হয়ে যাচ্ছে টাইমটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে আমরা একটা ফর্মুলা পেতে পারি, দেখো যেটা হচ্ছে এরকম ফর্মুলা, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক সমান, এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের সব কাজই হয়ে যাবে। টোটাল ওয়ার্ক সমান, টোটাল ওয়ার্কটা বের করে নিলাম এখানে, টোটাল ওয়ার্ক সমান হচ্ছে এফিসিয়েন্সি ইন্টু কি টাইম, মানে কদিন লাগছে, তো এটা যদি বের করে নিতে পারি টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম। এফিসিয়েন্সি বলতে ও একদিনে কতটা কাজ করতে পারছে সেটা, যেমন একদিনে 4টা অঙ্ক করতে পারে, এ একদিনে 4টা অঙ্ক করতে পারছে আর ও একদিনে 5টা অঙ্ক করতে পারছে, তাহলে ওর ওইটা এফিসিয়েন্সি 4টা অঙ্ক করতে পারছে একদিনে, আর ও ওটা 5টা অঙ্ক করতে পারছে, তাহলে ও একটা বেশি, এটা হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে। এবং টোটাল ওয়ার্ক কত হবে, তাহলে 2 দিনে কত কাজ করবে ওরা, একজন একদিনে করছে 4টা অঙ্ক, আরেকজন কি এ করছে 4টা অঙ্ক, বি করছে একদিনে করছে 5টা অঙ্ক, তাহলে এ 2 দিনে কটা অঙ্ক করবে 8টা, আর এ 5 দিনে 2 দিনে কটা অঙ্ক করবে 10টা। কীভাবে আমরা কীভাবে করছি এটা, এর এফিসিয়েন্সি তো 4টা একদিনে আর এটা 5টা, তাহলে যখন টাইম হচ্ছে 2 দিন, কী করছি টাইম ইন্টু এফিসিয়েন্সি, এটা হচ্ছে টোটাল ওয়ার্কটা আমার কীভাবে বেরোচ্ছে 8টা, কীভাবে বেরোচ্ছে 4, অর্থাৎ এফিসিয়েন্সি একদিনের এফিসিয়েন্সি ইন্টু টাইম কদিন দিচ্ছে 2 দিন ইকুয়াল টু হয়ে যাচ্ছে 8, আবার এর ক্ষেত্রে একই, অর্থাৎ 2 দিনে অর্থাৎ
5টা এফিসিয়েন্সি এবং দুদিনে কটা করছে 5 × 2 সমান 10, বুঝতে পেরেছো? তো এইভাবে হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক সমান আমরা কি জানলাম যে এফিসিয়েন্সি ইন্টু টাইম, ঠিক আছে? তো নেক্সট অঙ্কে চলে যাবো। এরপর দেখো যেটা হচ্ছে, দেখো কোনো ব্যক্তি যদি তার গতিবেগের 3/4 অংশ নিয়ে যায় তাহলে 30 মিনিট দেরি করে পৌঁছান, তাহলে ওই দূরত্ব যেতে তার কত সময় লাগবে, তাই তো? তাহলে দেখো এইসব যখন অঙ্ক দেখা যাবে তখন তোমরা ডাইরেক্ট 30 মিনিট দেরি করে পৌঁছাচ্ছেন, তাই তো? তাহলে তার ওই দূরত্ব যেতে কত, এইসব অঙ্ক যখন থাকবে তখন এই এক্স, এই ফর্মুলাটা কাজে লাগবে তোমরা। এক্স সমান b/a সমান হচ্ছে -1, b/a -1 করলে ডাইরেক্ট তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই a/b এখানে দেখো বলা আছে 3/4, তাই তো? 3/4, তাহলে b/a করতে হলে কত হবে? b/a সমান হয়ে যাবে 4/3, উল্টে যাবে, তাই তো? এটা উল্টে যাবে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো। আর এক্স সমান হয়ে যাবে তোমার, এক্স সমান এখানে হবে, এক্স সমান হয়ে যাবে 30, এক্স সমান হয়ে যাবে 30, তাই তো? এক্স সমান হয়ে যাবে 30, তাহলে এখানে আমি বসাবো, দেখো 30 বাই, তাহলে 4/3, 4/3, 4/3 তোমার, তারপর হয়ে যাবে এটা, দেখো 4/3 -1, তাই তো? 4/3 -1, এরপর যদি উপরে উঠে তাহলে 3 একে 3, এটা 4, মানে উপর নিচে 1 থাকছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 30, যদি ওটাকে উপরে উঠে 30 ইন্টু তোমার হয়ে যাচ্ছে 3, 3টা উপরে উঠবে বাই 1, তাহলে মোট টাইম লাগছে ওই ডিস্টেন্সটা যেতে 90 মিনিট, তাই তো? 90 মিনিট। কী করলাম বুঝতে পারলে? তাহলে দেখো এই ফর্মুলাটা বসালে তোমাদের কিন্তু অ্যান্সার ডাইরেক্ট চলে আসবে, এক্স b/a -1, এইসব অঙ্ক দিলে তোমাকে এই ফর্মুলাটা বসালে চলে আসবে, ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে b/a/-1, ঠিক আছে? তাহলে নেক্সট অঙ্কে চলে যাবো। দেখো আরেকটা কাজের অঙ্ক আছে। ABC কি বলছে, একটা কাজ করে যথাক্রমে 6 দিন, 8 দিন ও 12 দিনে। ওই কাজের জন্য 1350 টাকা তাদেরকে বেতন দেওয়া হলো, তাহলে কে কত টাকা করে বেতন পাবে? তাহলে আমি এখানে প্রথমেই কি বললাম যে এটা LCM এদের করে নেবো। তাহলে ABC কে কতদিন কাজ করছে আমার সহজে এখানে বেরিয়ে যাবে, ABC, তাই তো? ABC দেখো একজন করছে 6 দিন, একজন করছে 8 দিন, আর একজন করছে 12 দিন। তাহলে এদের যদি লসগু বের করি তাহলে লসগু হচ্ছে দেখো 24, তাই তো? 24 লসগু হবে। তো 24 লসগু হলে এখানে দেখো কে ক ইউনিট করছে, এ করছে 4 ইউনিট, বি করছে 3 ইউনিট, আর সি করছে 2 ইউনিট, তাই তো? 4 3 2 7 ইউনিট। তাহলে এই মোট যে 7 ইউনিট, এই 7 ইউনিট জন্য তাদেরকে বেতন দেওয়া হচ্ছে 1350 টাকা কিন্তু। তাহলে এই 7 ইউনিটের জন্য বেতন দেওয়া হচ্ছে 1350 টাকা। তাহলে 7 ইউনিট, তাহলে এ ক টাকা পাবে? এ পাবে 1350, না এই 4 আর 3 7, তাহলে মোট কাজ হচ্ছে 4 + 3 + 2, মানে 9 ইউনিট, 7 ইউনিট, সরি 9 ইউনিট। এই 9 ইউনিটের জন্য তোদেরকে 1350 টাকা। তাহলে এ পাবে 1350 ইন্টু এ কত ইউনিট করছে? 4 ইউনিট, 4/9 করে দেবো। তাহলে এটা যদি কাটাকুটি করি 9, তাহলে 9 কত দেবে? 9 কে 9, 9 4 13 45, 9 5 45, 150, তাই তো? তাহলে 15 4 60, মানে হয়ে যাবে 600 টাকা, তাই তো? এ পাচ্ছে 600 টাকা। এবার বি ক টাকা পাই দেখে নেবো আমরা, বি কত টাকা পাবে? বি ক টাকা পাবে আমরা দেখে নেবো, যেটা হচ্ছে দেখো এখানে ক টাকা পাবে বি, বি হচ্ছে তোমার, বি পাবে, এটা তো 9 থাকবে, এটা পাবে, বি পাবে 3 টাকা, 3, ওর 3 বসবে। তাহলে এখানে তোমার কাটাকুটি করলে যেটা চলে আসছিলো 9 একে 9, আর এদিকে তোমার 9 বাজে 45, 150, তো 15 দিনে 45, তো বি পাবে 450 টাকা, তাই তো? এরপর সি ক টাকা পাবে দেখো, সি ক টাকা পাবে? সি পাবে তোমার, দেখো এখানে 2, তাহলে এটা হচ্ছে যেগুলো 150, সি পাবে তোমার 300 টাকা, বুঝতে পেরেছো? তা টোটাল এই যে 1350, এটা তোমার 9 ইউনিটের জন্য দেওয়া হচ্ছে। তাহলে 9 ইউনিট সমান যদি 1350 হয়, আরেকবার ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো 9 ইউনিট, 9 ইউনিট সমান কী বলেছে? 9 ইউনিট সমান বলে দিয়েছে 1350, তাই তো? 1 ইউনিট সমান কত হবে? 1350/9, তাই তো? আর তাহলে ABC আমরা কী ব্যবহার করলাম? ABC, তাহলে একজন করছে 6, 8 আর 12, এদের 24 লসগু বলেছিলাম। 24 লসগু হলে 6 4 24, 8 3 24, আর 12 2 24, তাই তো? তাহলে 4, তাহলে 1350/9, তাহলে এ পাবে ইন্টু 4, বি কত পাবে সেই জায়গায়? 1350/9 ইন্টু 3, আবার সি কত পাবে? সি 1350/9 ইন্টু 2, তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারটা আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে?
তাহলে কে কত টাকা পাবে আমরা দেখতে পেলাম। এরপর পরবর্তী অঙ্কে চলে যাবো। দেখো এরপর বলা আছে, দেখো কোনো সংখ্যার 20% 400 হলে সংখ্যাটি কত। দেখো আমরা কি জানি যে 20% যদি 400 বলে দেয় তাহলে সংখ্যাটি কত। 1% আমরা সব ক্ষেত্রে ফার্স্টে 1% বের করে নেবো। 1% বের করে 100 দিয়ে গুণ করে দিলেই সেটা আমার বেরিয়ে যাবে। তাহলে 20% সমান বলে দিয়েছে 400, 20% সমান বলে দিয়েছে আমার 400, তাই তো। তাহলে 1% সমান কী হবে, 400/20 ইন্টু 1 হয়ে যাবে। এখানে 1 হয় যেটা 1%, যেটা 100, এখানে ধরো একটা 100 আর 20 জন্য এখানে একটা 100, তাহলে এই 100 কেটে যাবে, তাহলে 20 20 20, তাহলে 1% সমান আমার চলে আসছে 20, তাই তো। তাহলে 100% সমান কত হবে, 100 দিয়ে গুণ করে দেবো, 20 ইন্টু 100, তাই তো। তাহলে 2-এর পেটে 3টে শূন্য, তাহলে কত হয়ে গেলো 2000। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটা হচ্ছে 2000। বুঝতে পেরেছি কীভাবে করলাম, ঠিক আছে। আবার এটা অন্যভাবে করা যেতে পারে, ওটা না দেখালে হবে, এটা দেখো। এরপর পরবর্তী কোশ্চেন আমরা যেটা আলোচনা করব এই টপিকে, সেটা হচ্ছে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু ওয়াদের মধ্যে লম্ব দূরত্ব, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো কি, যেটা হচ্ছে যে সমান্তরাল বাহুদের হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। অর্থাৎ যদি তোমাদের ধরো দেওয়া থাকে এরকম ধরো একটা ট্রাপিজিয়াম আছে, তাই তো। ধরো যদি বলা থাকে এই বাহুটা হচ্ছে 10, এই বাহুটা যদি 20, আর এদের মধ্যে ডিস্টেন্স যদি বলা থাকে ধরো 5 বলা আছে, তাহলে তোমাদেরকে অ্যান্সার কোশ্চেন হতে পারে যে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত। তাহলে কী করবে, হাফ ইন্টু কী বললাম, সমান্তরাল বাহুদের সমষ্টি, অর্থাৎ 10 প্লাস 20, এই দুটো বাহু সমান্তরাল, এইটা আর এইটা, তাই তো। এই দুটো বাহু 10 আর 20 ইন্টু 5, তাই তো। তাহলে এটা করবো হাফ ইন্টু 30 ইন্টু 5, তাই তো। তাহলে এখানে হলো 15 চলে আসবে ক্ষেত্রফলটা, তাহলে 15 ইন্টু 5 সমান হয়ে যাবে 75, ঠিক আছে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হলো 75। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং এভাবেই তোমাদেরকে পুরো 9টা করে অঙ্ক করাবো আমি প্রতিদিন। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, এবং কোন জায়গাটা অসুবিধা হলো সেটা আমাকে বলবে, এবং ট্রিক্সগুলো কেমন লাগলো সেটাও জানিও, অবশ্যই জানিও। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।